যে কোনো জিনিসের একটা সহ্যের সীমা থাকে, সেটা মানুষ হোক, পশু পাখি হোক, বা ভগবান দেব দেবী যাই হোক না কেন, সকলের একটা সীমা আছে। সেই সীমা যখন অতিক্রম করে যায়, তখনই দুর্ভোগটা নেমে আসে। এই পুরীতে জগন্নাথ মন্দিরে, পুরীর যে জগন্নাথ ধাম আছে, আমরা জানি চারটা দিকে চারটা ধাম আছে। সেই চারটা ধামের ভিতরে একটা ধাম হচ্ছে পুরী ধাম। এই পুরী ধামে যখন মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি, সেই অনুরাগে দীঘাতে একটা জগন্নাথ কালচারাল সেন্টার বানিয়েছে আমার টাকাতে। আমি বলছি আমার টাকাতে, আমার ট্যাক্সের টাকা আছে সেখানে, অবশ্যই আমার টাকাতে তৈরি। সেই জগন্নাথ ইগো সেন্টার, যেটাকে জগন্নাথ ইগো সেন্টার আমি মনে করি, আপনারা কি মনে করবেন জানি না। যাই হোক, একটা টুরিস্ট প্লেস যদিও হয়েছে, সেটা ভালো, অবশ্যই ভালো। কিন্তু বিষয়টা হয়েছে, যখন এই ইগোর কারণে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়, সেখানে নানান রকমের নানান বিপত্তি আসে। মন্দিরটা যখন তৈরি হওয়ার অনুষ্ঠানের উদ্বোধনের আগের দিনই দেখেছেন সেখানে গেট ঠেট ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। শোনা গেল যে জগন্নাথ নাকি সমুদ্র থেকে উঠে এসে তারপরে সেটা আবার দেখা গেল কেউ কারো বাড়ির জগন্নাথ সে সমুদ্রে বিসর্জন দিয়েছিল। সেখান থেকে তীরে কেউ এসেছে কেউ ধরে রেখে দিয়েছে, সেটাই কথা হয়ে গেছে। আবার শুনেছেন যে নিম কাঠ নাকি সেই ইসের থেকে চুরি করা হয়েছে, যে এটা আমাদের জগন্নাথ ধাম থেকে চুরি করা হয়েছে। এর পরবর্তী এত কিছু হওয়ার পরেও এবার জগন্নাথ পুজো হওয়ার আগে পেরা আর গজা, এটা পুজোর আগেই, জগন্নাথ মেলার আগেই এটা রেশন দোকানে বরাদ দেওয়া হলো, বিলি করা হলো। তাও আবার এমন এমন দোকানে বরাদ দেওয়া হয়েছে, সেটা আপনারা আগেই দেখে নিয়েছেন। এরপরে যেদিন রথযাত্রা, সেই দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতে নারকেল দিয়ে, পুষ্পপত্র হাতে দিয়ে যখন উদ্বোধন করাতে গেলেন, নারকেলটাই ভাঙতে পারলেন না। নারকেলটা 500-700 মিটার দূরে চলে গেছে, নারকেল আর উনি ভাঙতে পারেননি। মোটামুটি এই সনাতন ধর্ম নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে। তার পরবর্তীতে আবার বক্তব্য দিলেন যে এই জগন্নাথের যে রথের যে রশি, সেটা যদি টানা ছোঁয়া হয় তাতেই নাকি জগন্নাথ দেবের রথ টানা হয়ে যায়। আর সেই রশিটাকেই, সেই দড়িটাকেই জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রাটাকে টানার যে দড়িটা, সেটা পুলিশ অফিসার পা দিয়ে মাটিতে নামিয়ে দিলেন। জগন্নাথ দেব কি এত কিছু সইতে পারেন? এর পরবর্তীতে আবার কি হলো, যেদিন রথযাত্রা সেদিন ভগবান এত কিছু না সইতে পেরে সেই রথ চাক্কাটাই জাম করে দিল, রথ চাক্কাই আর ঘুরছে না। এর পরবর্তীতে কি হলো, এত কিছু এত কিছু করার পরেও সেই কালচারাল সেন্টার সেখানে ফাঁকা। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় যখন পুরী ধামে, সেখানে এই জগন্নাথ কালচারাল সেন্টার, যেটা ইগো সেন্টার, সেই ইগো সেন্টারে জনশূন্য। আপনারা তো দীর্ঘদিন থেকে জানেন, আপনারা যারা সবসময় দেখেন, বোঝেন, জানেন যে জগন্নাথ যে ধাম আছে, সেখানে যে উপরে ধ্বজাটা লাগানো আছে, সেটা হাওয়ার বিপরীতমুখী ওড়ে, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু এই দীঘাতে যে ইগো সেন্টারটা বানিয়েছে, সেখানে সব কিছু একদম অবিকল বানিয়েছে, সে ধ্বজাও লাগিয়েছিল। এই ধ্বজা আর সেই ধ্বজার ভিতরে তফাৎটা কি হলো, সেই ধ্বজা আজ অবধি, প্রাচীন যুগ থেকে এই জগন্নাথ ধাম এখন পর্যন্ত সেই ধ্বজার একটা ক্ষয়ক্ষতি হলো না, বা মন্দিরে কোনো একটা ক্ষয়ক্ষতি হলো না। আর আজকে একটা দমকা হাওয়া, কিছু বজ্রবিদ্যুৎ হওয়াতে সেই জগন্নাথ কালচারাল বা ইগো সেন্টারের যে উপরে যে ধ্বজাটা ছিল, সেই ধ্বজাটা পুড়ে গিয়েছে।
এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে বিপদ কি ঘনিয়ে আসছে? আপনাদের কি মনে হচ্ছে যে বিপদটা কি ঘনিয়ে আসছে? আজকে এই বাংলার ভিতরে যত অনৈতিক কাজ, অসৎ জিনিস, খুন, ধর্ষণ, মানে রাহাজানি যা কিছু আছে সব কিছু এই পশ্চিমবাংলা রাজ্যের উপর দিয়েই হচ্ছে। সবথেকে বেশি সংখ্যক যদি দেখা যায় সেই ইনসিডেন্টগুলো এই পশ্চিমবাংলার উপর দিয়ে। এটা কি সংকেত দিয়ে গেল জগন্নাথ? আপনাদের কি মনে হয়? দেখে নেন সেটা, যে জগন্নাথ কালচারাল সেন্টারে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখে নেন। বন্ধুরা, একটা দুঃখের সংবাদ, একটু আগে যে বৃষ্টিটা হচ্ছিল, বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল, তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধ্বজাটা ছিল, মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। তো বজ্রপাতটা ঠিক ওই ধ্বজার উপরে পড়েছে, মানে পতাকার উপরে। দেখতে পাচ্ছেন পতাকাটা নেই, পতাকাটা পুড়ে গেছে। এটা খুব দুঃখের বিষয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলের মঙ্গল করো মহাপ্রভু, সকলের মঙ্গল করো। জগন্নাথ কালচারাল সেন্টার, যেটা ইগো সেন্টার, সেই ইগো সেন্টারে যে দুটো ছবি, একটা ধ্বজাটা থাকাকালীন এবং ধ্বজাটা ঝড়ের পরে মানে বিদ্যুতের সংস্পর্শে সেটা পুড়ে যাওয়া, সেই ছবি দুটো পাশাপাশি দেখেছেন। এরপরে এই যে যে কালচারাল সেন্টার যে মানুষ যাইবে, বা এইখান থেকে যে বিপদটা মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে পুরী থেকে কি বিপদটা টেনে নিয়ে আসলেন। দেখা যাচ্ছে রাজ্যের যে কোনো জায়গাতে সমবায় সমিতির যে ভোটগুলো হচ্ছে সেখানে সব জায়গাতেই বিজেপি জয়লাভ করছে। তাহলে কি মমতা নির্মূল হতে যাচ্ছে? জগন্নাথ কি এটাই চাইছে? কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।